কথাগুলো একটু ভালো করে বুঝে আমরা শুনবো। ৩৬৫ রাত মানে ১ বছর তো। আচ্ছা, ৩৬৫ রাতের মধ্যে রমজান মাস আছে না নেই? আছে তো। ৩৬৫ সমান সমান ১ বছর, আর ১ বছর সমান সমান ১২ মাস। ১২ মাসের মধ্যে রমজান মাস আছে তো। তাহলে রমজান মাসেরও ৩০টা রাত, ধরে ৩৬৫ রাত। আল্লাহ তাআলা রমজানের রাতকে বাদ দিয়ে বলছেন না, রমজানের ৩০টা রাতকে ধরে তিনি বলছেন যে ৩৬৫ রাত, অর্থাৎ রমজানেরও ৩০ রাতের মধ্যে তোমরা ধরে নাও একটা রাত এমন একটা আছে যে রাতটা হলো ৩৬৫ রাতের মধ্যে সবচাইতে দামি রাত, সবচাইতে দামি, সবচাইতে মূল্যবান। তাহলে আমরা বুঝতে পারলাম যে রোজার চাইতে, রমজানের রাতের চাইতে, অন্যান্য রাতের চাইতেও মর্যাদাবান একটা রাত আছে, যে রাতটাকে হেলায় তেলায় কাটানো যাবে না। তো এমন দামি একটা রাত আল্লাহ তাআলা যে কোনো মাসে দিয়ে দেবে না, তা তো হেফাজত করতে হবে। হেফাজত করার জন্য তিনি রমজান মাসটাকে নির্বাচন করলেন। আর শুধু তাই নয়, আর একটা প্যাকেট বন্দি করলেন। আল্লাহ তাআলা এই মাসের সম্মানার্থে রমজানের ৩০টা রোজা আগে পিছে ফরজ করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। দেখবেন যে কাজটা যত দামি হয় না, সেই কাজের আগে তার প্রস্তুতিটা তত দামি ভাবে নিতে হয়। আমি দেখেছি অনেক হাজী সাহেবকে খুব বাহাদুরি দেখাচ্ছে, আমি অমুক, আমি তমুক, পয়সাওয়ালা অমুক। যখনই এহরামটা পরিয়ে দেওয়া হচ্ছে এয়ারপোর্টে গিয়ে, তখন তার ভাবভঙ্গিটা পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে, ভাবভঙ্গি পুরো পাল্টে যাচ্ছে। ওর বাহাদুরি আর ওখানে চলে না। ও যখন এহরামের কাপড়টা পরে নেয় না, পরে নেওয়ার পরে ও মনে করে যে আমি মৃত্যুর কাপড় পরে নিয়েছি। তার আগ পর্যন্ত বুঝতে পারে না, এহরাম করার আগে ও নিজেকে মনে করে আমি কোটিপতি, আমি অমুক, আমি তমুক, আমার অমুক বংশের, খুব বাহাদুরি করে। নিজে চোখে দেখবেন এয়ারপোর্টে গিয়ে কাপড়টা পরাবার পরে যখন তালবিয়া পড়া শুরু করে দেয়, ও হাজী সাহেবের মানসিকতা একদম চেঞ্জ হয়ে যায়। এটা আল্লাহর পক্ষ থেকে হয়, আল্লাহর পক্ষ থেকে। বাহাদুরি সব শেষ। কারণ এহরাম তো মৃত্যুর এহরাম। এখন তুমি এমন একটা দরবারে চলেছ, এমন একটা দরবারে হাজিরি দিতে যাচ্ছ যেখানে গিয়ে কোনো বাহাদুরিয়া তোমার কাজে আসবে না। মানে ও নিজেকে বোঝাচ্ছে যেন আমি মাসুম হয়ে গেলাম। কারণ হজের মতো একটা বড় ইবাদত সামনে আসছে, মহান রব্বুল আলামিনের সরাসরি ঘরের সামনে সে দণ্ডায়মান হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সামনে সে যাবে, যেখান থেকে ইসলাম সারা পৃথিবীতে ছড়িয়েছে, সেখানে সে সরাসরি পা দিতে চলেছে। তাহলে তার আগে তার এহরামটা পরিয়ে পাক পবিত্র করে তাকে একটা বুঝিয়ে দেওয়া হচ্ছে যে ওখানে মেন কাজটা ওখানে হবে। তার আগে তোমাকে ঘেরাবন্দি করে দেওয়া হলো। তুমি এহরাম পরে দুনিয়ার সবকিছুকে হারাম ঘোষণা করে দাও। দুনিয়ার নোংরামি, চিন্তা ভাবনা, যত রকমের কুকর্ম তুমি পিছনে করেছিলে, সবগুলোকে এহরাম অর্থাৎ হারাম ঘোষণা করে তুমি এহরামটা পরিধান করো। মেন কাজ সামনে, তার প্রস্তুতির জন্য আজকের আমাদের এখানে। ঠিক এরকম ভাবে শবে কদর যে মহামূল্যবান রাত, ওই রাতটা হেফাজত করার জন্য রোজা। আমরা, আচ্ছা, আল্লাহ তাআলা শবে কদরের নামে যে রাতটা দিয়েছে, এই রাতটা রমজানের প্রথম দশকে দেননি কেন? দিতে পারতেন তো প্রথম দশকে, 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, মিডিলে দিলেন না কেন? তিনি শেষের দিকে দিয়েছে, তাই না? শেষ দশকে দিয়েছে কেন? যেহেতু আমি প্রথম রোজা, দ্বিতীয় রোজা, তৃতীয় রোজা, এই রোজা রাখার মাধ্যমে, রোজা রাখা মানে আমার খাহেসাতে নফস কন্ট্রোল হচ্ছে। আমি 11টা মাস খুব খেয়েছি, খাওয়ার কারণে আমার মনের ভিতরে যে উৎপাত, ধরাকে সরাগান করেছিলাম, খুব বাহাদুরি দেখিয়েছি রে, আল্লাহ এটাকে একটু নিগড়ে সাইজ করে দিচ্ছে রোজার মাধ্যমে। তবে শর্ত বারবার বলছি, প্রথমে বলেছি
আল্লাহর হুকুম আর নবীর তরিকা ফলো করে রাখতে হবে, আমার মতো নয়। আমি আমার মতো রোজা রাখবো, তখন কি হবে? ওই রোজার ভিতরে গীবত এসে যাবে, ওই রোজার ভিতরে পরনিন্দা পরচর্চা ঢুকে যাবে, মিথ্যা এসে যাবে, ওই রোজার ভিতরে খামখেয়ালি ভাব আসবে, সুন্নতের প্রতি কোনো গুরুত্ব থাকবে না। আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবিক যদি আমি রোজা রাখি, একটা দুটো তিনটে চারটে, এইভাবে রোজা রাখতে রাখতে যখন আমি 20-র কোটায় পৌঁছে যাব, তখন সবে কদরের মতো দামি রাত হেফাজতের জন্য যা যা কিছু লাগে সবকিছু বৈশিষ্ট্য অলরেডি আল্লাহ তাআলা আমার মধ্যে তৈরি করে দিয়েছেন, যদি আমি সঠিকভাবে 20টা রোজা রাখতে পারি। আমার ভিতরে পশুত্বের যে স্বভাবটা এতদিন ধরে কাজ করছিল, সেটা সাইজ। পশুত্বের স্বভাব মানে আমি বলছি না যে আমরা পশু, পশুত্বের স্বভাব খাওয়া, পান করা, পেশাব করা, পায়খানা করা, স্বামী স্ত্রীর সম্পর্ক স্থাপন করা, পশুরা যেমন নিজেদের মধ্যে সম্পর্ক স্থাপন করে, এ জাতীয় জিনিস, হালালকে হালাল না মনে করা, হারামকে হারাম না মনে করা, এসব পশুত্বের স্বভাব এসব মানুষের মধ্যে আছে। যারা কন্ট্রোল করেছে তারা মানুষ, যারা কন্ট্রোল করতে পারেনি তারা পশুর সাথে মিশে গিয়েছে। তো আল্লাহ তাআলা 20টা রোজা রাখার মাধ্যমে পশুত্বের বৈশিষ্ট্যগুলো আমার ভিতর থেকে সব বার করে দিয়েছে। প্র্যাকটিস, এটা 20 দিন প্র্যাকটিস করলাম। আর কোন জিনিসটা বৃদ্ধি পেয়েছে? এই 20টা রোজা রাখার মাধ্যমে নামাজ পরিমাণে বাড়িয়েছি আমরা, নফল নামাজ। যে মানুষটা রমজানের বাইরে জোহরের আগে কোনোদিন 4 রাকাত সুন্নত পড়তো না, সে রমজানে অন্তত পড়ে। আসরের আগে 4 রাকাত যে সুন্নত পড়তো না, সে রমজানে 4 রাকাত সুন্নত পড়ে, নিজের ইচ্ছায় পড়ে। অটোমেটিক নামাজ বেড়ে যায়, রমজানে দেখবেন বেড়ে যায়। এই 2 রাকাতও যদি বাড়ে না, শুকরিয়া আদায় করা দরকার যে বেড়েছে। চেষ্টা করবো আরো বেশি বাড়ানো। আবার দেখবেন তারাবির নামাজ আমাদের বেড়ে যাচ্ছে, কত রাকাত তারাবি আমরা পড়ছি। তাহাজ্জুদের নামাজ সাধারণত রমজান মাসে প্রত্যেকটা মানুষ আমল করে। তাহলে এ জাতীয় যদি আমরা দেখি, তেলাওয়াতের পাবন্দি আমরা করি, মানে এবাদত বাড়িয়ে দিই, আমরা দান খয়রাত সব বাড়িয়ে দিই। তাহলে একদিকে পশুত্বের স্বভাব বিলীন হচ্ছে রোজার মাধ্যমে, আর অপরদিকে এবাদতের পরিমাণটা বাড়ার কারণে আমাদের মধ্যে একটা জিনিস বেড়ে যাচ্ছে, সেটা হলো ফেরেশতাদের বৈশিষ্ট্যটা আমাদের ভিতরে ঢুকছে। ফেরেশতাদের বৈশিষ্ট্য বলতে, ফেরেশতারা রুকু সেজদা নামাজ ওরাও করে, ওরা ইবাদত করে, ওরা আল্লাহর হুকুম ছাড়া বাইরের কোনো কাজ ফেরেশতারা করে না। তাহলে আমার ভিতরে ফেরেশতাদের একটা বৈশিষ্ট্য ঢুকছে, আর পশুত্বের বৈশিষ্ট্য বেরিয়ে চলে যাচ্ছে। একজন আসছে একজন যাচ্ছে, এইরকম 20 দিন যদি চলতে থাকে, তাহলে 20 দিনের মাথায় আমরা নিজেদেরকে এতটা প্রস্তুতি নিয়ে ফেলেছি যে এইবারে সবে কদর যদি এসে যায়, তাহলে ও রাতটাকে আমরা ইনশাআল্লাহ সঠিকভাবে পালন করতে পারবো। হঠাৎ করে প্রথমের দিকে যদি দিত না আল্লাহ এই রাতটা, আমরা বুঝতেই পারতাম না, পারে চলে যেত। প্রথম প্রথম রোজা গায়ে লাগে না, মানুষ খেয়েও ফেলে ভরে। আর সবে কদর প্রথমের দিকে ঢুকলে সবে কদর গুরুত্ব থাকে না, লাস্টের দিকে সবে কদর পেলে বড় মজা লাগে, রাত জাগতে ভালো লাগে। এই জন্য মানুষ দেখবেন হিড়িক পড়ে যায়। আমরা তো কলকাতা মেটিয়াপুরুষের বহু মসজিদগুলোতে, জানি না কোন মসজিদে কি হয়, কিন্তু আহলে হাদিস মসজিদগুলো যত জায়গা আমরা দেখেছি, এরা 21-এর রাত, 23-এর রাত, 25-এর রাত, 27-এর রাত, 29-30-এর রাত, 5টা রাত কমপ্লিট পুরো রাত জাগে, পুরো রাত জাগে। আমি প্রতি রমজানের 29-এর রাত, মানে 21 থেকে যে কটা রাত বেজোড় আছে সব কটা আমার মেটিয়াপুরুষে কেটে যায় প্রতি বছর। ওরা আগে থেকে সব বুক করে নেয়, ওরা ওদের সিস্টেম গুলো সব দেখলাম। এই সবে কদের রাতগুলো যেভাবে পালন করে, সেই দিনের তারাবিটা ওরা রাত 2টোয় গিয়ে পড়ে। ওই দিনের তারাবি, বেজোড় রাতের তারাবিটা রাত 2টোতে গিয়ে পড়ে। এশারের পরে তারা একটু অল্প কিছু খাওয়া দাওয়া করে চলে আসলো, এশারের নামাজ পড়ে সব বাড়ি চলে যায়। এসে মসজিদে আলোচনা হয়, তেলাওয়াত হলো, কেউ তেলাওয়াত করছে। ওরা বড় বড় আলেমদেরকে প্রত্যেক মসজিদে ওরা সেটিং করে নেয়, সেটিং করে নিয়ে তাদের দ্বারায় কোরআন এবং হাদিসের আলোচনা শুনে, ধরুন 1.5-2 ঘন্টা আলোচনা চলবে। তারপরে তারা রাত 2টোর কাছাকাছি গিয়ে একটা তারাবির ব্যবস্থা করলো, যে তারাবিটা প্রথম রাত্রে ছিল এটা শেষ রাতে চলে যায়।
কারণ আল্লাহ রসুল সাল্লাম, হযরত আয়েশার যে একটা হাদিস আছে, যে ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আয়েশা, আল্লাহ নবী সাল্লামের রাতের আমলটা তুমি একটু বলো। তো হযরত আয়েশা কি বলেছিলেন, যে আমি তারাকে দেখেছি 12টা মাস রমজান এবং রমজানের বাইরে 8 রাকাতের বেশি তিনি পড়তেন না। তারপরে তিনি আরেকটা দামি কথা বলেছেন, সেটা কি, যে ওয়ালা তাসআলনা মিন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, তোমরা আমাকে জিজ্ঞাসা করো না যে আল্লাহ রসুলের সেই 8 রাকাত শুনে হয়তো তোমরা কম মনে করছো। যে সাহাবীরা শুনেছেন না, ভাবছেন আমরা এত এত পড়ি, তাই এটা ঠাঁই পাইনি। আল্লাহ রসুল 8 রাকাত, রমজানে মাত্র 8 রাকাত, ধরে 11 বলেছেন, 8 তারাবি আর 3 বেতের, ধরে 11। তাই সাহাবীদের কাছে এটা কম মনে হয়, যারা শুনেছেন কথাটা কম মনে হয়, যে রমজানের মতো রাত আল্লাহ রসুল মাত্র 8 আর 3 11, তাহলে তো বেশি পড়া দরকার ছিল। তখন আয়েশা বললেন, ওয়ালা তাসআলনা, জিজ্ঞাসা করো না আমাকে যে সেই 8 রাকাতের লম্বা রাকাত গুলো কত লম্বা হতো, অহসলিহিন্না, আর নামাজ কত সুন্দর নামাজ হতো, আমাকে জিজ্ঞাসা করো না। বলে আয়েশা বলছেন, মাঝে মাঝে এমন হতো যে মনে হয় যেন আল্লাহ রসুল নামাজ পড়তে পড়তে ওই 8 রাকাত পড়তে 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 ফজরের টাইম এসে যেত, আমি স্মরণ করে দিতাম, ইয়া রাসূলুল্লাহ সেহরি করে নি, টাইম শর্ট। তাহলে এখান থেকে কি বুঝলাম, যে আল্লাহ রসুল রাত কাটিয়ে দিতেন 8 রাকাতের পিছনে, আর আমাদের 20 রাকাত 20 মিনিট, 15 মিনিটে হয়ে যাচ্ছে, যতদিন যাবে আরো কমবে। নামাজের ব্যাপারে একটা কি বলে রাখি, মনে রাখবে, নামাজ আল্লাহর কাছে গণনা দিয়ে হিসাব আল্লাহ নেবেন, রাকাত পড়েছে আল্লাহ জিজ্ঞাসা করবেন। আমি আগেও বলেছি, ফরজের বিষয়ে গুণে হিসাব হবে, ফরজ রোজা, ফরজ নামাজ, ফরজ যাকাত, ফরজ হজ, যেগুলো ফরজ, এগুলো আপনাকে গুণে গুণে হিসাব দিতে হবে। যেমন জোহরের 4 রাকাত, তো 4ই পড়তে হবে, এটা গুণে গুণে পড়তে হবে, 4ই পড়তে হবে। আপনি যদি একটু তাড়াহুড়ো করে পড়েন, পড়ুন, কিন্তু 4 কমপ্লিট করতে হবে। ওখানে মাইনাস করা যাবে না, ওখানে প্লাস করা যাবে না, বাড়ানো যাবে না, কমানো যাবে না। একটু তাড়াহুড়ো করুন, অসুবিধা নেই, কিন্তু কমপ্লিট করুন রাকাত গুলো। কিন্তু ফরজ বাদে যতগুলো ইবাদত আছে, কোনো ইবাদতে আল্লাহ গুনবেন না। নফল নামাজে আল্লাহ কোনো প্রশ্ন করবেন না রাকাত নফল পড়েছে, এই জন্য নফলের কোনো রাকাত নির্ধারিত নেই। তাহাজ্জুদের নামাজ নফল, তাই তো, তার নফল নামাজ কোন হাদিস পেয়েছেন যে আল্লাহ রসুল নির্ধারিত ভাবে এত রাকাত পড়েছেন আর এত রাকাত পড়তে বলেছেন? না, তিনি বলেছেন 12 বেস্ট প্রায় পড়তেন, তারপরে নিজে বলছেন হলে 2, হইলে 4, শুরু করো 2 থেকে, নামাজ 2 থেকে শুরু হয়ে যাচ্ছে, পড়ো 2 2 2 2 করে 4, যতটা সম্ভব পড়ো। উঠে দেখছো টাইম নেই, 2 রাকাত পড়েছো, পড়ে আল্লাহর কাছে দোয়া করো, সেও তাহাজ্জুদ। তাহলে এখানে বলা হচ্ছে কি, নফল ইবাদতের ক্ষেত্রে কোয়ালিটিটা আমাকে খেয়াল করতে হবে, কোয়ান্টিটি নয়, গুণে গুণে নয়। আপনি অল্প পড়ুন, কিন্তু নামাজের কোয়ালিটিটা, নামাজের সৌন্দর্যতা যেন অনেক বৃদ্ধি পায়। ভালো নামাজ হচ্ছে কিনা দেখবেন, ধীরে ধীরে পড়ুন, অসুবিধা নেই। সেম রমজানের ক্ষেত্রেও তাই, আপনি 8 রাকাত পড়ুন, কম পড়ুন, কিন্তু সুন্দর করে পড়ুন, ধীরে ধীরে পড়ুন। রুকু আর সেজদা, কেরাত, সূরা ফাতিহা, প্রতিটা আয়াত যেন ছাড় 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 হয়, সুন্দরভাবে বুঝে আসে। এক একটা হরফের উপরে যে নেকির ওয়াদা আছে 10টা করে, আপনি সেই নেকির যেন হকদার হতে পারেন। যেটা আয়েশা বলছেন, 8 রাকাত পড়তেন, কিন্তু এত লম্বা, এত সুন্দর, এত লম্বা, এত সুন্দর, এত লম্বা, এত সুন্দর, তোমরা সেটা অবাক হয়ে যাবে, অবাক হয়ে যাবে। আজকের সেই তারাবি আর সেই নামাজ কোথায় গেল? এখন আমরা রাকাতের সংখ্যা বাড়িয়েছি, কিন্তু নামাজের সৌন্দর্যতা আমরা কমিয়ে দিয়েছি, এটা চলবে না। আপনি আরো পড়ুন, 8-এর উপরে যদি আপনার সময় থাকে, আপনি 10 পড়ুন, 12 পড়ুন, আপনি 20 পড়ুন। মসজিদে নববীতে 38 রাকাত তারাবির নামাজ হয়েছে, তারও বর্ণনা পাওয়া যায়, 38ও হয়েছে। বাঁধা ধরার নিয়ম করলে হবে না, বাঁধা ধরা করতে হলে 8, কমসে কম 8, এর উপরে আপনি সময় থাকে যত পারবেন পড়ুন। জামাতে কেউ 20 পড়ে ছেড়ে দিয়েছে, আপনি বাড়িকে আরো শখ লাগে, আপনি 10 পড়ুন না,
তারাবি নামাজ যে সবসময় জামাত করতে হবে কোনো জরুরি না, আপনি একা পড়ুন, নফল নামাজ এটা, পড়তে থাকুন, সারা রাত সময় থাকে পড়ুন। তো যে জিনিসটা আমি বলতে চাচ্ছি সেটা হলো এই, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নামাজে যখন উঠতেন এই রাতগুলোতে আলাদা একটা গুরুত্ব পেত। তো আমরাও দেখেছি যেটা লাস্টের দিকে তারা তারাবি পড়ে, যেহেতু আমাদের আর সেই ক্ষমতা নেই যে সারা রাত নামাজে কাটাবো, কিছুক্ষণ তেলাওয়াতে কাটালাম, কিছুক্ষণ আমরা জিকির আজকারে কাটালাম, কিছুক্ষণ আমরা দেখা গেল বয়ান বক্তৃতার সময় কাটিয়ে দিলাম, দিনের দিনের কাজ হবে, কিছুক্ষণ নামাজে কাটিয়ে দিলাম। তো পরে তারপরে তারা সেহরি খায়। এমন টাইমে তারাবিটা সেদিন শেষ হয় যে আর মাত্র সামনে 8 ঘন্টা অথবা 40 মিনিট সময় থাকে সেহরির টাইম শেষ হতে। গিয়ে সেহরি খেয়ে আবার সবাই মসজিদে আসলো, এসে ফজরের নামাজ আউয়াল ওয়াক্তে জামাতের সঙ্গে পড়ে তারা বেলা 10টা পর্যন্ত ঘুমিয়ে দিচ্ছে। মোট কথা যেভাবে হোক আমার এই সবে কদর নামী মূল্যবান সম্পদটাকে এটা বাক্সের ভিতরে বাক্স, বাক্সের ভিতরে বাক্সের মতো করে হেফাজত করতে হবে। রমজানের ভিতরে ফেলেছেন, 12টা মাসের ভিতরে রমজান, রমজানের ভিতরে আবার 20-র ভিতরে দেননি, শেষের দিকে গিয়ে গোপন ভাবে রাতটা রেখে দিয়েছেন আল্লাহ। দিয়ে আল্লাহ তাআলা বলছেন তাজাসসু, তোমরা রাতটাকে খুঁজে বার করো। আমি বলবো না ওটা 21, আমি এটা বলবো না যে ওটা 23 না ওটা 25 না 27। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন যে রাতটা আমাকে জানানো হয়েছে, আমি রাতটা প্রথমে মনে রেখেছিলাম, কিন্তু বলা আখরুজু মিন বুয়ুতিকুম, যখন আমি ঘর থেকে বাইরে বার হলাম তখন আমি 2 ব্যক্তির ঝগড়া থেকে আমার রাতটা ভুলে গিয়েছিলাম। আল্লাহ রাসূল বলছেন আমি রাত ভুলে গেলাম, আমি জানাতে পারলাম না। তা এখন যেটা আল্লাহ রাসূল বলছেন আমি জানলাম না, আমার নিজের জানা নেই, সেটা এখন আমরা কেউ তো জানি না, তাহলে নির্দিষ্টও করা যাবে না যেটা 27 হবে। আজকের আমি গত ডেটে কি কোথায় জায়গায় বলছিলাম, এটা শয়তানের একটা বড় ধোঁকা। শয়তান আমাদেরকে হাদিস বলছে 15 থেকে 20টা হাদিস আছে যে 21-এ খুঁজতে হবে, 23-এ বেজোড় গুলো খুঁজতে বলেছেন, আর খুঁজে খুঁজে যেতে বলেছে। তাহলে আমরা নাও যদি পাই, মানে অনুভব যদি না করতে পারি, কিন্তু পেয়ে তো গেলাম, হয়তো আমি আমার যোগ্যতা সেটা পেলাম না। ওই রাতের যে সিম্পটম, ওই সবে কদরের যে নমুনা, যে আকাশ একটা নীল বর্ণ টাইপের লাগবে, যেমন মাঝে মাঝে দেখবেন রাত্রের আকাশটা আজীব ধরনের মনে হয়, ঠিক ওই দিনের আকাশটা আজীব মনে হবে, হালকা নীলাকাশ বলে মনে হবে। ওই দিনে হালকা বৃষ্টি হতেও পারে, ঝিমঝিম করে হালকা বৃষ্টি হতেও পারে। ওই রাত্রিতে আপনি যে নামাজগুলো পড়বেন, পিছনের রাতের নামাজ যদি একটু কষ্ট মনে হয়, কিন্তু এই রাত্রিতে যে বান্দার নসিব হবে দুরাকাত পড়ার, ও শান্তি অনুভব করবে, কোনো কষ্ট লাগবে না, কোনো কষ্ট লাগবে না। এটা আল্লাহর পক্ষ থেকে সবাইয়ের জন্য। চোর ডাকাত গুন্ডারাও যদি ওই রাত জাগে না, আনন্দ পাবে। খেয়ে পরে আনন্দ নয়। কিছু লোক আছে খেতে খেতে রাত পার করে দিচ্ছে, ঘন ঘন চা খাচ্ছে, খেতে খেতে অর্ধেক রাত হয়ে গেল। এ না, ফিস্টি করতে করতে না, এ আনন্দ আলাদা, এবাদতে আনন্দ পাবেন। এখন বিষয় হলো, এখন আমি এত গুনাহগার হয়ে গিয়েছি যে এর সিম্পটম, এর নমুনাগুলো আমি বুঝতে পারছি না। তবুও যদি আমি 21-এ এবাদত করি, 23-এ করি, 25, 24, 29 করি, তাহলে রাত না বুঝতে পারলেও তো পেয়ে গেলাম। আর পেয়ে গেলাম মানে কি, আল্লাহ তাআলা কোরআনে যেটা বলেছেন, ইন্না আনজালনা, এই সূরার মানে করে আমি কথা শেষ করব। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি কোরআনকে অবতীর্ণ করেছি এই কদরের রাত্রিতে। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করছেন, আপনি জানেন কদরের রাত কি? রাত কি সাংঘাতিক রাত আপনি জানেন? আল্লাহ নিজেই বলছেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদরটা হলো 1000 মাসের চাইতে উত্তম। 1000 মাস মানে 83 বছর 4 মাস, 12 দিয়ে আপনি ভাগ করে দেখবেন, 83 বছর 4 মাস একটা লোক পায়খানা করবে না, পেশাবখানায় যাবে না, খাবে না, ঘুমাবে না, 24 ঘন্টা, 83 বছর 4 মাস 24 ঘন্টা কন্টিনিউ সে নফল নামাজ, নফল রোজা, নফল নামাজ, নফল রোজায় কাটিয়ে দেবে। যতটা না সওয়াব পায়, এই কদরের রাত্রিতে দুরাকাত যদি পড়ার সুযোগ হয়ে যায়, তাহলে আল্লাহ বলছেন খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের সমান নয়, 1000 মাসের থেকেও বেশি। কত বেশি আল্লাহ ভালো জানে, কত বেশি আল্লাহ ভালো জানে।
তাহলে এর তুলনা করা যাবে না এই রাতে। এই দামি রাতটা হেফাজতের জন্য রমজান, আর রমজানের ভিতরে আবার বাক্স করে শেষের দিকে আল্লাহ সেটিং করে দিয়েছেন, প্রথমের দিকে দেননি। তারপর আল্লাহ বলছেন শেষের দিকে গিয়েও আমি নির্দিষ্ট করে দিলাম না। যদি আমি জানিয়ে দিতাম 21-এর রাত, তাহলে এর গুরুত্ব কমে যেত। আল্লাহ তাআলা বলেন না, খুঁজে বার করো, দিয়েছি 10-এর মধ্যে, খুঁজে বার করো, পুরো লটারি সিস্টেম, আপনার ইচ্ছা থেকে আপনি খুঁজে বার করুন। এই জন্য বান্দাদেরকে আল্লাহ একটু শেষের দিকে আরেকটু ঝালাই করে নিচ্ছেন রাতের নাম করে। যা হয়েছে 20 দিন তো সেটা ঠিক আছে, শেষের দিকে গিয়ে আল্লাহ এবাদতটাকে দিয়ে আরো ঝালাই করছেন। মানুষ যেন একদম যা কিছু তার গুনাহ আছে সব যেন ধুয়ে মুছে সাফ হয়ে যায়। এখন আল্লাহ এত সুন্দর প্ল্যানে আমাদেরকে গুনাহ মাফ করাতে চাচ্ছেন, আর আমরা 21-এর রাতে যদি ঘুমিয়ে থাকি, ঘুমাবো, কিন্তু আমার সতর্ক থাকতে হবে যে অন্তত 1 ঘন্টা 2 ঘন্টা আমি যেন নিজের ব্যক্তিগতভাবে রাতটাকে জাগতে পারি। আমি যেখানে আমার মা থাকবে না, আমার স্ত্রী থাকবে না, আমার ছেলে জানবে না, আমি গোপন ভাবে উঠে কোনো একটা জায়গাতে গিয়ে, আমার সেটা শোয়ার বিছানাই হোক, আপনি জাগুন, জাগার অভ্যাসটা করুন যতটা সম্ভব, যতটা সম্ভব। ঘুম লাগছে ঘুমিয়ে পড়ুন, আবার উঠুন, এবাদতে লাগতে হবে। তাহলে দেখা যাবে যে আল্লাহ তাআলা আমাদেরকে যেটা বলছেন খায়রুম মিনাল ফিসার, 1000 মাসের চাইতে উত্তম, আমরা পেয়ে যাব। এরপর আল্লাহ বলছেন তানাজ্জালুল মালাইকা ওয়ার রূহ ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। ওই রাত্রিতে তানাজ্জালুল মালাইকা, ফেরেশতাদের অবতরণ ঘটে, ফেরেশতাদের অবতরণ ঘটে। আর সাথে আল্লাহ বলছেন ওয়ার রূহ, রূহ মানে জিবরাইল আলাইহিস সালাম, যে কোরআন নিয়ে এসেছিলেন আল্লাহ নবীর উপরে, দামি ফেরেশতা, ইনিও আসেন। আলাদা করে আল্লাহ এনাকে বলে বোঝাতে চাচ্ছেন এনার নেতৃত্বে আসে। এখন যদি বলে এখানে অনেক লোক এসেছিল, আবার মমতা ব্যানার্জিও এসেছিল, তাহলে বোঝা গেল উনি নেতা হিসাবে এসেছেন, ওনার নেতৃত্বে এখানে সব লোক এসছে। আল্লাহ তাআলা বলছেন সব ফেরেশতারা আসে, আবার সাথে আল্লাহ বলছেন রূহ আসে, জিবরাইল আলাইহিস সালামও আসে। এই ব্যাখ্যা হাদিসে বলা হয়েছে আল্লাহ জিবরাইল আলাইহিস সালামের কাছে ওই রাত্রিতে একটা ঝান্ডা থাকে, সবুজ ঝান্ডা। ওই ঝান্ডা নিয়ে তিনি নিচে নামেন, আর ফেরেশতারা ওনার পিছনে পিছনে থাকে। যত চৌরাস্তা আছে, যত তেমাতা আছে, সব জায়গা দাঁড়িয়ে যান। কেন? মানুষ পাস করার জায়গা, পাসিং হওয়ার যে জায়গাটা, পারাপারের জায়গাটা সাধারণত চৌমাথা বা 3 মাথা, যেটাতে মানুষ যাতায়াত করে। বলছে ওই জায়গাগুলোতে ওই সবুজ ঝান্ডা নিয়ে ফেরেশতাদের টিম সব দাঁড়িয়ে যায়, সব দাঁড়িয়ে যায় ওই রাত্রিতে। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহর অনুমতিতে ওই রাত্রিতে বড় বড় ভাগ্যগুলো সব নির্ধারণ করা হয়। বলি সুবহানাল্লাহ। আপনি 1 বছরে কত খাবেন, গত সবে কদর থেকে এই সবে কদর পর্যন্ত কতটা খাবেন, কতটা আপনি পান করবেন, কবে কার মৃত্যু হবে, 1 বছরের মধ্যে কত মানুষ মারা যাবে, সবাইয়ের একটা তালিকা, একটা রেডি হয় এই রাত্রিতে। এই জন্য এই রাত্রিতে আমরা যদি জেগে থাকতে পারি, তাহলে আমার তালিকাটা হালাল রুজির তালিকায় চলে যেতে পারে, যদি আমি আল্লাহর কাছে হালাল রুজির ফয়সালাটা করিয়ে দিতে পারি। এর জন্য আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তুমি আমার এই রাত্রিতে হালাল রুজির ফয়সালা করে দাও, আমি যেন হারাম থেকে অনেক দূরে দূরে থাকি, হারাম থেকে দূরে সরিয়ে দাও। অটোমেটিক হারামের প্রতি আপনার ঘৃণা থাকবে, দেখবেন। আল্লাহ তাআলা এরপরে বলছেন তানাজ্জালুল মালাইকাতুর রূহ ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। সালাম, এই ফেরেশতারা দ্বিতীয় কাজ কি করে? সালাম হিয়া হাত্তা মাতলাইল ফাজর। চৌরাস্তা তেমাতা দাঁড়িয়ে কাজ হলো সবুজ ঝান্ডা এক হাতে, আর এক হাতে সালাম, সালাম আলাইকুম, যে যাচ্ছে। আল্লাহ রসুল বলছেন যদি তোমরা ফেরেশতাদের সবে কদরের রাতের সালাম শুনতে পেতে, তাহলে তোমরাও ফেরেশতা হয়ে যেতে। এই জন্য আল্লাহ শোনান, আল্লাহ শুনতে দেননি তোমাদের, কিন্তু দিচ্ছে তোমাদেরকে সালাম। যদি তোমরা রাত পাও আর জেগে থাকো, তাহলে ফেরেশতাদের সালাম তোমরা পেয়েছো, এটা মনে করে নাও। সব জিনিস চোখে দেখা যায় না, সব জিনিস কানে শোনা যায় না। আমরা বাতাস চোখে দেখতে পাই না, কিন্তু বাতাস বাতাস আছে। ঠিক ওরকম ভাবে আত্মা চোখে দেখতে পাই না, কিন্তু আত্মা আমার ভিতরে আছে। সব জিনিস চোখে দেখে যে বিশ্বাস করতে হবে তার এমন কোনো গ্যারান্টি নেই। আল্লাহ বলছেন সালাম, একে অপরের সালাম দিতে থাকে। হিয়া হাত্তা, কতক্ষণ পর্যন্ত এই কারবারটা চলে? আল্লাহ বলছেন মাতলাইল ফাজর, ফজর মানে সেহরির টাইম শেষ না হওয়া পর্যন্ত, একে মাতলায় ফাজর বলা হয়। সেহরির টাইম শেষ, ফেরেশতারা জিবরিল আমিনের নেতৃত্বে ঝান্ডা নিয়ে আবার ফিরে চলে যায়। তাহলে এই বরকতপূর্ণ রাত আমরা হেফাজত করবো ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা আমাদের পবিত্র রমজান মাস, সত্যি এই মাসের এক একটা মুহূর্ত, এক একটা সেকেন্ড যে কত দামি এটা বলে বোঝানো যাবে না। যতই ফজিলত শুনি না কেন, এর ফজিলতের কোনো শেষ নেই। আল্লাহ সব জিনিসের বদলা ফেরেশতাদের মাধ্যমে দেন, কিন্তু আল্লাহ বলছেন আসিয়ামু লি ওয়া উজজি লি। রোজা আমার জন্য, আমি তার নিজেই বদলা হয়ে দাঁড়িয়ে যাই। আল্লাহ বলছে বান্দাদের আমি কি বদলা দেবো? রোজা আমার জন্য, কারণ আল্লাহ বলছে আমি তো খাই না, আমি তো পান করি না। তো আমার বান্দা 1 মাস না খেয়ে না পান করে দেখিয়ে দিয়েছে যে আল্লাহ আমি তোমার একটা বৈশিষ্ট্য একটু ঘুরে গুণান্বিত হতে চাই। আল্লাহ বলছে রোজা আমার জন্য, আসিয়া বলি অজিজি। সুতরাং এর বদলা আমি ফেরেশতাদের দিয়ে কি ঘোষণা করব, আর ওরা কি বদলা আমার দেবে? আল্লাহ বলছে আমি নিজেই ওদের বদলা। বলে সুবহানাল্লাহ। আল্লাহ যদি বদলা হয়ে যান, আল্লাহ নিজে বলছেন জান্নাতে 8টা দরজা থাকবে, কিন্তু বাবুর রায়্যান একটা দরজা থাকবে, যে দরজাটা খাস স্পেশাল ভাবে উপরে লেখা থাকবে বাবুর রায়্যান। অর্থাৎ এটা কাদের জন্য? যারা রমজানের 30টা রোজা পাবন্দির সঙ্গে রাখবে, এরা সেদিনে আলাদা ভাবে আল্লাহ বলবে যারা 30টা রোজা রেখেছিলে তারা অন্য কোনো গেটে তোমাদের যেতে হবে না, এই গেট দিয়ে চলে এসো। এদের আলাদা স্পেশাল একটা গেট। এখন আপনি এক জায়গায় যাচ্ছেন, বিয়ে বাড়ির 3টে কি 4টে গেট হয়েছে, 3টে 4টে গেট, সবাই যাচ্ছে যে যার মতো। আপনি যখন গেলেন তখন গেটম্যান আলাদা করে আপনাকে ডেকে বলছে আপনি ও গেটে যাবেন না, আপনার জন্য ওগুলো নয়, আসুন আপনার জন্য একটা আলাদা গেট করা হয়েছে, আসুন আপনি এই গেট দিয়ে যান। তার সে একটা আলাদা গেট যারা পেলো, এ তার জন্য কত খুশি সে। হ্যাঁ, এই জন্য আল্লাহ তাআলা রমজান মাসের রোজাটা আমাদের শুধু ঝালাই বাছাই করার জন্য দিয়েছেন, কষ্ট অনুভব না করি, কষ্ট না মনে করি। এই কষ্টটাই তো সবচেয়ে বড় দামি জিনিস। যখন কষ্ট হবে আপনি মনে করবেন আমার গুনাহ পুড়ছে, আমার গুনাহ পুড়ে যাচ্ছে, কষ্ট হচ্ছে মানে গুনাহ পুড়ে যাচ্ছে। আর আমরা আরেকটা চেষ্টা করব লাস্ট, কোরআনের সাথে সম্পর্ক জুড়বো। আমি গত ডেটে ওখানেও বলেছি, ফারগাদিতে আজও বলছি, রমজান মাস যে সময়টা আপনি পাবেন, এরকম ফুরসাত, এরকম সুযোগ মানসিকতার দিক থেকে আর কোনো মাসে পাবেন না। অন্য মাসে 11 মাস ধরে যদি আপনি ইবাদত করেন, ওই মজা পাবেন না যেটা রমজানে পাবেন। তো রমজানে চেষ্টা করবেন যে যার মহল্লার ইমাম সাহেবের কাছে গিয়ে আপনি আগে থেকে যোগাযোগ করে রাখুন, দিনে 1 ঘন্টা সময় দেন, 24 ঘন্টার 1 ঘন্টা সময় দেন। যদি কোরআন না জানা থাকে, এই রমজান মাসে শিখে 1 মাসে হয়ে যাবে, ইনশাল্লাহ হয়ে যাবে। আপনি নুরানি কায়দা থেকে শুরু করবেন, ইনশাল্লাহ নুরানি কায়দার যে সেটিংটা, ওর যে কটা কায়দা আছে, ইমাম সাহেবের কাছে বসে 1 ঘন্টা করে পড়ে আপনি সময় যদি দেন, ইনশাল্লাহ রমজানের পরে দেখবেন আপনি নিজে নিজে কোরআন পড়তে শিখে গিয়েছেন। পুরো কোরআন পড়তে হবে না, নুরানি কায়দাটা পড়ুন, নিজে নিজে কোরআন শেখা হয়ে যাবে। যে তার এলাকার ইনশাল্লাহ চালু করুন, অসুবিধা নেই। আল্লাহ আমাদের সকলকে কোরআনের সাথে রমজানের সাথে নিগুড় সম্পর্ক গড়ে তোলার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।